এই 12 মাসে 1 বছর, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। পৃথিবীতে আমরা অনেক সময় মুসলিমরা হতাশ হয়ে যাই যে হায়রে বুঝি পৃথিবীতে মুসলমানদের কোনো অবদান নাই, সব অবদান নাসার, সব অবদান ইহুদি খ্রিস্টানদের। আমরা হতাশ হই মাঝে মধ্যে, নিজেরা একজনে এগুলো বলে মানে মন ভেঙে ফেলি, মন ছোট করে ফেলি। কিন্তু আমরা আসলে খেয়াল করলে আমরা দেখব যে বিজ্ঞান, নাসার বিজ্ঞান, পৃথিবীর প্রচলিত বিজ্ঞান পৃথিবীকে যেটা দিয়েছে সেটাতে দুইটা জিনিস আছে। এক হচ্ছে যে গতি দিয়েছে, যে কোনো কাজকে খুব দ্রুত করার ব্যবস্থা দিয়েছে। একই সাথে পৃথিবীকে ধ্বংস করার ফর্মুলা দিয়েছে। বিজ্ঞান আমাদেরকে যা দিয়েছে ঠিক যতটুকু আমাদের উপকারে এসেছে ঠিক ততটুকু পৃথিবী ধ্বংসের জন্য এই বিজ্ঞান দায়ী, অর্থাৎ 50% বলতে পারি। যেমন বিজ্ঞান যে শুধু আমাদেরকে এখান থেকে ঢাকা যাওয়ার বা বাংলাদেশ থেকে অন্য দেশে সফর করার জন্য বিমানের ব্যবস্থা করেছে, জাহাজের ব্যবস্থা করেছে, শুধু এইটা করেছে সেটা নয়, বিজ্ঞান এই ব্যবস্থাও করেছে একটা সুইচ পুশ করার মাধ্যমে একটা জনপদ, একটা দেশ অথবা একটা মহাদেশ কিভাবে ধ্বংস করে দেওয়া যায় সে ব্যবস্থাটাও এই বিজ্ঞানে করেছে। এখন যদি আপনি তুলনা করেন বিজ্ঞান পৃথিবীকে কতটুকু দিয়েছে আর কতটুকু নিচ্ছে, 50-র চেয়ে বেশি হবে নেয়ার পরিমাণ। আমরা যেটা প্রত্যক্ষ দেখছি, ব্যবহারে আসছে সেটা দেখছি, এটাও আমাদের উপকারী। কিন্তু আল্লাহ পৃথিবীকে এবং বিজ্ঞান যেটা দিয়েছে সেটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, ওয়ান টাইম। আর আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন সেটা চিরস্থায়ী। এটাকে পরিবর্তন করার জন্য কোনো প্রকৌশলী, কোনো বিজ্ঞান, কোনো বিদ্যা তৈরি হয়নি, হবেও না। সিম্পল বিষয়ে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, সূর্য উঠার পর থেকে দিন শুরু হবে, সূর্য অস্ত গেলে রাত শুরু হবে। এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। কবে থেকে? পৃথিবীর শুরু থেকে। আমরা তো অনেক কিছু বলি এটা ব্যাকডেটেড, এটা অনেক পুরাতন, অনেক প্রাচীন, মধ্যযুগের সিস্টেম। আমরা কি সেদিকে ফিরে যাব? আমরা তো আপডেট হয়েছি, আমরা তো আধুনিক হয়েছি, এটা আমরা বলি না। ইসলামটাকে শুধু মাইনাস করার জন্য এই কথাটা বলি আমরা। তাইলে আমরা যদি বলি ঠিক আছে তুমি যেহেতু পুরাতন জিনিস, 1300 বছরের জিনিস তোমার ভালো লাগে না, তো ওই কয়েক কোটি বছরের সিস্টেম তোমার ভালো লাগবে কেমনে? সেটা ভালো লাগাটা অযৌক্তিক। তাহলে তুমি এই সূর্যের উদয় অস্তর সিস্টেমটা তুমি চেঞ্জ করে দাও। যদি চেঞ্জ করতে না পারো তাহলে তুমি সূর্যের উপকার যেটা গ্রহণ করছো সেটা থেকে তুমি নিজেকে গুটিয়ে নাও। পারবে? পৃথিবী চলবে? কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র এই সূর্যের আলোর থেকে বের হয়ে যেতে পারবে? বা যদি কোনো কারণে সে একবারে সূর্যের আলো থেকে আড়ালে থাকার চেষ্টা করে, সে কি স্বাভাবিক মানুষ থাকবে? থাকবে না। তাহলে এই যে আল্লাহ একটা চিরস্থায়ী বন্দোবস্ত আমাদের জন্য করেছেন, সেটা তো কোটি বছরের। কবে থেকে? যালিকা দ্বীনুল কাইয়িম, এটা চিরস্থায়ী। যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে সেদিন থেকে, মানুষ শুরু হয়েছে যেদিন থেকে সেদিন থেকে না, যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে সেদিন থেকে। তাহলে আমরা তো সেটাই চেঞ্জ করতে পারছি না। শুধু চেঞ্জ না, সেটা ছাড়া আমি অচল, সিস্টেম চেঞ্জ করছি না। পৃথিবীর জন্ম থেকে আমি দেখছি যে অক্সিজেন নিয়ে আমি বাঁচতে হয়, কার্বন ডাইঅক্সাইড এটা ছেড়ে বাঁচতে হয়। দেখেন কিছু গাছ, আকাশমণি গাছ থেকে শুরু করে কিছু কিছু গাছ, যারা পরিবেশ বিশেষজ্ঞ ওরা এটাকে নিধন করে, ধ্বংস করে। কেন? ওরা বলে যে এই গাছটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। এমনি তো আমরা জানি যে গাছ অক্সিজেন ছাড়ে। আমাদের যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড আমরা যেটা ছাড়ি নিজেকে বাঁচার জন্য, সেটা গাছ শুষে নেয় এবং আমাদেরকে বাঁচার জন্য গাছ অক্সিজেন বিতরণ করে।
কিন্তু যেই গাছগুলো আকাশমণি থেকে শুরু করে কিছু কিছু গাছ সেটা অক্সিজেন ছাড়ে না, বরঞ্চ কার্বন ডাই অক্সাইড ছাড়ে, তাহলে ওই গাছগুলো নিধন করছে কেন? বলতে পারো না এত বছর আমরা সিস্টেম চেঞ্জ হয়ে যাক, আমরা এত বছর অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এখন চেঞ্জ করি, অক্সিজেন ছেড়ে দেই, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি, পারবে না। নারী পুরুষের অধিকারের জন্য কত রকমের কথা পৃথিবীতে, জাতিসংঘ পর্যন্ত আলাদাভাবে নারী শিশু অধিকার কমিশন তৈরি করেছে। পুরুষ অধিকার কমিশন পৃথিবীর কোথাও নেই, এ বিষয়ে কারো কোনো আলোচনা নাই। কিন্তু আমরা যখন দেখি পৃথিবীতে সর্বপ্রথম নারীদেরকে, শিশুদেরকে অধিকার দেওয়ার জন্য কথা বলেছে কে, বিপ্লব করেছে কে, এবং নারী শিশুকে অধিকার ফিরিয়ে দিয়েছে কে, পৃথিবীতে একমাত্র উদাহরণ, একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র নারী এবং শিশু অধিকার প্রতিষ্ঠা করেছেন। নারী এবং শিশু, দেখবেন আপনি থানায় যান, নারী এবং শিশু মামলা আলাদা, এবং এই মামলার এটা ভয়াবহ মামলা, তাই না? নারী এবং শিশু, পুরুষের জন্য কিছু নেই, আছে আলাদাভাবে নাই। তো এই যে এইটা কোত্থেকে কনসেপ্টটা দ্বারা নিল, কনসেপ্ট সেটা। কিন্তু আমরা এত বোকা, এত নিজেদের ব্যাপারে উদাসীন, আমাদেরকে আমাদের সর্বদা আমাদেরকে কি লাগছে তাদের বলে, আমার গুদাম থেকে খাবার এনে আমাকে গিলাচ্ছে তাদের বলে। একটা গল্প আছে শিক্ষণীয়, এক পীর সাহেবের ভণ্ড মুরিদ আছে, ভণ্ড মুরিদ, পীর সাহেবের একটা মুরিদ আছে ভণ্ড, প্রতারক মুরিদ। সে একবার পীর সাহেবকে দাওয়াত তো দেয় না, তার বাড়ির পাশ দিয়ে কোথাও থেকে পীর সাহেব যাওয়ার পথে সে ধরছে, পীর সাহেব আপনাকে আমি আমার বাড়িতে আনার একদম সুযোগ পাই না, এখন সুযোগ পাইলাম, আপনি কাছে আসছেন, আমার বাড়িতে না গেলে ছাড়বো না। পীর সাহেব বলে যে ঠিক আছে, এত করে ধরছিস, যাই চলো। তো ওর বাড়িতে আসবে, দুপুরের খাবার ওর বাড়িতে খেতে হবে, ঠিক আছে। এখন এই পীর সাহেব যে অন্য জায়গায় গেল, সেখান থেকে কিছু হাদিয়া পেয়েছে, এটা এই প্রতারক জানে। পীর সাহেবের কাছে কিছু হাদিয়ার টাকা আছে, প্রতারক জানে। এখন পীর সাহেবকে এনে সকালবেলা মোটামুটি নাস্তা করিয়ে শোয়াইলো, বিশ্রাম করেন, বিশ্রাম করার জন্য লাগাই দিলেন। লাগাই দিয়ে পীর সাহেবের পকেট থেকে ধরুন 1000 টাকা, ওনার বান্ডিল থেকে বের করে 1000 টাকা নিলেন, ওনাকে ঘুম পাড়াই দিলেন, ব্যাগ তো রাখা আছে, ব্যাগ থেকে নিয়ে নিলেন, নিয়ে 500 টাকা নিজের পকেটে রাখলেন, 500 টাকার বাজার করলেন, যা যা নেওয়া যায়। দুপুরবেলা খুব ভালো করে পীর সাহেবরা আপ্যায়ন করাইলেন। আপ্যায়ন করাই পীর সাহেব তো খুশি, আশ্চর্য, কিরে এই এত ভালো হইলো কেমনে, এইভাবে আপ্যায়ন করাচ্ছে। পীর সাহেবের হিসাব মিলে না, পীর সাহেব তো বুঝে প্রতারক, হিসাব তো মিলাইতে পারতেছে না, কিছু বলতেও পারতেছে না। শেষ ওই প্রতারক আপ্যায়ন শেষে বিদায় যখন দিচ্ছে, তখন আরও 500 টাকা পীর সাহেবকে হাদিয়া দিচ্ছে। খরচ দিতে পারলাম না বেশি কিছু, ধরেন অল্প একটু, খেদমতো ভালো হয় নাই, হাদিয়া তো ঠিক মতো দিতে, ধরেন পীর সাহেব হুজুর মুসাফা করে 500 টাকা হাদিয়া দিলেন। পীর সাহেব তো আরও হতো বা কিরে, এটা কি এত ভালো হইলো কেমনে, সে আমার খাওয়াইছে তো খাওয়াইছে, হাদিয়াও দেয়। চলে গেলেন, চলে গিয়ে বাসায় গিয়ে তিনি যখন হিসেব করতেছেন, এখানে 500 টাকা, সকালে পাইলাম 1000 টাকা হাদিয়া, এখানে পাইলাম আরও 500 টাকা হাদিয়া, তাহলে 1500 টাকা হাদিয়া হইল। তিনি ব্যাগ খুলে টাকা খুঁজে পায় না, কিন্তু টাকা কই গেল, টাকা কই গেল, দৌড়ে আসছে, কিরে তুমি কেমনে কেমনে আজকে আমারে এত আপ্যায়ন করাইলে, একটু ভাঙ্গি বলো, এই রহস্যটা আমার বোঝা দরকার, কখনো তো দেখি নাই, তোমার সবসময় তো তোমার দেখছি চতুরতা করতে, আজকে এত ভালো হইলা কেমনে, আমার একটু বুঝাই বলো। তখন রহস্য সে বুঝাই বলল, হুজুর
আমি গরিব মানুষ, আমার কি এত সাধ্য আছে আপনার খেদমত করার? তো সুযোগ যেহেতু পাইলাম, চিন্তা করলাম পীর সাহেবের খেদমত করা থেকে কেমনে বঞ্চিত হই। তা আপনার এখান থেকে 1000 টাকা নিলাম, 500 টাকার বাজার করে আপনারা খাওয়াইলাম, দোয়াও পাইলাম, আরও 500 টাকা হাদিয়া দিলাম, তাহলে আপনার খেদমতও হইল, আমিও খুশি, আপনিও খুশি, সব সুন্দর। এইটা কি পীর সাহেবকে খেদমত করা হইলো না প্রতারণা করা হইলো? আমাদেরকে ঠিক এভাবে আমাদের জিনিসগুলো নিয়ে নিয়ে আমাদেরকে কিছু কিছু দেয়, আর বলে, আমরা বলি আহ বাহ, আমাদেরকে কিভাবে বিজ্ঞান সব দিচ্ছে, পৃথিবী কি কত সুন্দর সাজাচ্ছে, জিনিসগুলো কার? এই যে আমাদের রাস্তায় যে ফিস ডালা, যে রাস্তা তৈরি হয়, এইটা তৈরি করেছে বাদশাহ মামুনুর রশিদের আমলে। বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছে ইউরোপে, আফ্রিকা মহাদেশে। তিনি এটা শুরু করেছেন মুসলমানদের। ল্যাম্পপোস্টের যে সিস্টেম, রাস্তায় বাতি লাগানোর ব্যবস্থা কে করেছে? মুসলিম শাসকরা করেছে। তো এটা আমাদের মানে যেটা স্থায়ীভাবে উপকারী, মানে পৃথিবীর জন্য কোনো হুমকি নাই, এগুলো থেকে হুমকি আছে নাই। এই যে ঘড়ির আবিষ্কার মুসলিমরা করেছে, যেই উপাদানগুলো বা যে আবিষ্কারগুলোতে পৃথিবীর জন্য কোনো হুমকি নাই, পৃথিবীর শুধু উপকার আছে, সেটা ইসলাম থেকে, মুসলিম থেকে নেয়া, মুসলমানদের দেয়া। আর যেগুলো মুসলমানদেরকে মাইনাস করে তাদের থেকে কিছু মিশিয়ে শুধু তারা দিয়েছে, এটা শুধু পৃথিবীর জন্য ধ্বংস। পরমাণু তৈরি করেছে কে? নাসা। এটা ধ্বংস না উপকারী? এই যে অস্ত্রগুলো, এক একটা অস্ত্র দিয়ে একটা বাঘকে যদি আমরা চৌমনিতে ছেড়ে দিই, এই বাঘ কয়জনকে মারতে পারবে, ছিটতে পারবে? 1 জন, 2 জন, 5 জন, 7 জন, না হয় 100 জন। 100 জন পারবে না। এর মধ্যে মানুষ নিরাপদ জায়গায় চলে যাবে, আর বাঘেরও তো ক্লান্তি চলে আসবে, তাই না? একটা বনের হিংস্র প্রাণী মানুষকে তাদের হিংস্রতা দিয়ে যেই পরিমাণ ক্ষতি করতে না পারে, একটা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার পরমাণু দিয়া কয়েক হাজার গুণ বেশি ক্ষতি করতে পারে না? তাহলে এই জন্য এই যে চিরস্থায়ী সিস্টেম, যেটা বন্দোবস্ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে বন্দোবস্তগুলোই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নারী পুরুষের, শিশু এবং নারী অধিকার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসছেন, বুঝবুদ্ধি হয়েছেন, তখন দেখলেন যে শিশুদেরকে, নারী যখন হয়, মেয়ে শিশু যখন হয়, তখন তারা লজ্জিত হয়, লজ্জায় এবং অপছন্দ, তারা নারী শিশু, কন্যা শিশু হওয়াকে অপমানজনক মনে করে, এই জন্য জীবন্ত একে মেরে ফেলে। এবং নারীদেরকে তারা ঘরে জায়গায় দেয় না, মানবিক অধিকার দেয় না, নারীদেরকে তারা ওই ঘোড়ার ঘরে ওটে রাস্তা বলে রাখে নারীদেরকে। তাহলে এটা কি নারীদের অধিকার ছিল? অধিকারটা দিলেন কে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিরস্থায়ী যত সিস্টেম, সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো বছরের যে 12টা মাস, এটা কার পক্ষ থেকে? এটা কি পৃথিবী এত আধুনিক হইলো 12 মাসকে 13 মাস বানাইতে পারছে? 12 মাসকে 11 মাস বানাইতে পারছে? পারে নাই। সূর্য উদয় হওয়ার, এমনকি ঘড়ির কাঁটার যে টাইম, এটাও তো একবার 1 ঘন্টা আগাইছে, কিন্তু ধরে রাখতে পারছে? পারে নাই। আল্লাহ যেটা সিস্টেম করে দিয়েছেন সেটাই অবধারিত, আমরা সেটা নিয়ে থাকবো। এটাই পৃথিবীর জন্য উপকারী, এটাই মানবতার জন্য উপকারী, এটাই চিরস্থায়ী বন্দোবস্ত সিস্টেম। তো আল্লাহ তাআলা পৃথিবীর জন্য বছর 12টা মাসে বিভক্ত করেছেন, 12 মাসে চলবে। তো আরবি মাসের মধ্যে এখন প্রথম মাস, কোন মাস? প্রথম মাস। এই যে গতকালকে 10 তারিখ গিয়েছে মুহররমের, আজকে 11 তারিখ, তাই না? অনেকে রোজা রেখেছে কালকে এবং আজকে। এবং এই মাসে, পুরো মাসে থেমে থেমে রোজা রাখার ফজিলত আছে, রোজা রাখার ফজিলত আছে। এই জন্য আমাদের বছরের প্রথম মাস চলছে,
আমাদেরকে যে কাজটা করতে হবে যে একটা বছর শেষ, মানে আপনাকে আল্লাহ ধরুন 80টা বছর দিয়েছেন, 80 বছর আপনার জীবনে দিয়েছেন। 80 বছর থেকে আমার বয়স যদি এখন 30 বছর হয়, তাহলে আজকের এই মুহররম থেকে যদি 31 বছর শুরু হয়, তাহলে আমার জীবন থেকে 30টা বছর শেষ না? শেষ। তাহলে 80 বছর থেকে 30 বছর শেষ। আমার ফান্ডে আর কয় বছর আছে? কমছে না বাড়ছে? বয়স বাড়ে, হায়াত কমে। বয়স বাড়ে, হায়াত কমে। বয়স বাড়া মানি হায়াত খরচ হওয়া, বয়স বাড়া মানি খরচ হওয়া। এবং খরচ দুই রকমের হয়। এক রকমের খরচে পরে ইনকামের ব্যবস্থা থাকে, আরেক রকমের খরচের পরে ইনকামের কোনো ব্যবস্থা থাকে না। দেখবেন কিছু গাছ এটা কাটলে আরো শাখা বের হয়, বড়ই গাছ প্রতি বছর কাটে শাখা বের হয়। কিছু গাছ আছে আপনি তাল গাছ, নারিকেল গাছ কেটে দেন, শাখা বের হবে না? জীবনের জন্য শেষ। তাহলে তাল গাছ, নারিকেল গাছের মাথা যদি কাটা যায়, তাহলে এটার মৃত্যু শুরু। আর বড়ই গাছ বা বিভিন্ন গাছ আছে, এটা যদি আপনি মাথা কাটেন তার আরো বাড়বে। তাহলে কিছু খরচ আছে, খরচের পরে আর বাড়ার সুযোগ নেই। কিছু খরচ আছে, খরচের পরে বাড়ার সুযোগ আছে। যে খরচ বাড়ার সুযোগ আছে ওই খরচে আনন্দ, যে খরচে বাড়ার সুযোগ নেই ওই খরচে আনন্দ না বেদনা? আচ্ছা, হায়াত বাড়ার সুযোগ আছে নি? আল্লাহ বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটার পরে আর সুযোগ নেই, সুযোগ নেই। তাইলে বয়স বাড়ার সুযোগ আছে নি? হায়াত বাড়ার সুযোগ নেই, ঠিক আছে না? বাড়ার সুযোগ নেই। তাহলে হায়াত বাড়ার যেহেতু সুযোগ নেই, হায়াত কমে গেলে খুশি না বেদনা? একটু বলেন। হায়াত বয়স বাড়া মানে কি বলেছি? হায়াত কমা। তাহলে আমার সন্তানের বয়স বেড়েছে, 9 বছর থেকে 10 বছরে পা দিয়েছে। এখন আমি জন্মদিন পালন করে একটা কেক কেটে বেলুন ফুটিয়ে হাততালি দিয়ে আনন্দ করব যে যাক আমার ছেলের মৃত্যু ঘনিয়ে এসেছে, মৃত্যুর সময় কাছে এসেছে, আমার ছেলে পৃথিবীতে বেঁচে থাকার সময় কমেছে, আরো 1 বছর কমেছে। আমি কি আনন্দ করবো এটা বলে? কি বলা দরকার? হায় হায় হায়, আমার ছেলে যে 9 থেকে 10 বছরে পা দিয়েছে, তার যে হায়াত আরো 1 বছর কমে গিয়েছে, পৃথিবীতে থাকার যে তার ব্যবস্থা 1 বছর কমেছে, সুযোগ কমেছে, আরো 1 বছর কম সে থাকবে পৃথিবীতে। তার জীবনে অর্জন কি? তার জীবনে অর্জন কতটুকু? সে সফল না ব্যর্থ? সে যে পৃথিবীতে বিদায় নিবে, সফল হিসেবে বিদায় নিবে না ব্যর্থ হিসেবে বিদায় নিবে? এই হিসাবটা এনে করবো আমি। এই হিসাব না করব? এই হিসাব করব আমি। কারণ হায়াত কমে, বয়স বাড়লে হায়াত কমে। সুতরাং বয়স বাড়ার পরে আনন্দ করার সুযোগ নেই, যেহেতু হায়াত বাড়ানোর সুযোগ নেই। বন্যায় যখন আমাদের যাদের জমানো টাকা ছিল, কাজ কারবার তো কারো ছিল না, করোনা এবং বন্যায় কামাই রুজির তো কোনো অপশন ছিল না, বসে বসে যে আমরা খেয়েছি, আমরা হিসেব করে করে গুনে গুনে খেয়েছি না? যখন টাকা কমে গেছে তখন ভয় পাই নাই, আতঙ্কিত ছিলাম না? হায় আল্লাহ জানে আর কয়দিন বন্যার পানি থাকে, আল্লাহ জানে আর কয়দিন করোনা থাকে। করোনা থাকলেই তো কামাই নাই, আর টাকা যেটা জমা ছিল সেটাই শেষের পর্যায়ে, এরপরে খাবো কি? এই হিসাব করি না আমরা? করছি না? করছি তো। কেন? এই যে এখন টাকা কামাইয়ের ব্যবস্থা নাই, যেটা জমা আছে সেটা খরচ হচ্ছে। বন্যা শেষ, করোনা শেষ, টাকা কামাইয়ের ব্যবস্থা হয়েছে, এখন আর খরচ হইতে থেকে ওই ভয় আছে?
সহজভাবে বোঝার জন্য। তাহলে আরবি বছর যেহেতু একটা শেষ আরেকটা শুরু হয়েছে, তাহলে আমার জীবন থেকে একটা বছর শেষ। এখন আমি কি করব? রোজা রাখবো, ইস্তেগফারের আমল করব, আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, আমি আরও সচেতন হয়ে যাব। আল্লাহ, আমি একটু হিসাব করব আমার বয়স কত। তাহলে নতুন করে একটা বছর শুরু হয়েছে, দেখি আমার বয়স কত হয়েছে এখন। আমি হিসাব করব গড়পড়তা পৃথিবীতে মানুষের বেঁচে থাকার যে বয়স, সেটা হিসাব করে আমি নিজের বয়সটাকে মিলাবো। ধরলাম 70, 80 অথবা 60। হিসাব করে আমার বয়স 40 হয়েছে না 45 হয়েছে না 35 হয়েছে না 25 হয়েছে, একটা হিসাব করব। করে আমি বাঁচবো আর কতদিন, একটি স্বাভাবিক বরাদ্দ অনুযায়ী। এর আগেও তো মারা যেতে পারি, তাই না? স্বাভাবিকভাবে আর আমার জীবন থেকে এই বরাদ্দ তো শেষ। তাহলে আমার অর্জন কতটুকু হিসাব করব। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মরার পরে আল্লাহ যখন আমার থেকে হিসাব নেবেন, সেই হিসাব নেওয়ার আগে আমি আল্লাহর কাছ থেকে হিসাব দেওয়ার আগে আমি নিজের হিসাবটা নিজে করতে শুরু করব তো ইনশাআল্লাহ। তাহলে বছরের প্রথম বছর শুরু হয়েছে আরবি বছরে আল্লাহর হিসাব। আমরা যে আমার বয়স হিসাব করি, আমরা তো ইংরেজি হিসাব করি, আসলে ইংরেজি হিসাবে আল্লাহর হিসাব না। আল্লাহ আমার জন্য যে হিসাব করেন সেটা ইংরেজি হিসাব না, আরবি হিসাব। আমার হায়াত বরাদ্দ আল্লাহ আরবি হিসাবে, আমার জীবনের সব কিছু আল্লাহ আরবি হিসাবে। ইংরেজি হিসাব আমি করব জাগতিক ব্যবসা বাণিজ্য লেনদেনের জন্য, বাংলা হিসেব করব আমি ফল ফসল উৎপাদনের জন্য, আরবি হিসেব করব আমি আমার ইবাদত আমল হায়াত এই সব কিছু বুঝার জন্য। মনে থাকবে? তাহলে তিনটা শান, আরবি, ইংরেজি, বাংলা, তিনটা কোনটা কি জন্য ব্যবহার করব বুঝছি। ইংরেজি আমার জাগতিক কাজ কারবার চাকরি বাকরির জন্য আমি ইংরেজিটাকে হিসাবে রাখবো, যেহেতু ওইটার প্রচলন। আবার এটা ক্ষণস্থায়ী, এটা কি ক্ষণস্থায়ী। পৃথিবীর বহু দেশ আছে ইংরেজিতে তারা হিসাব করে না, নিজস্ব ক্যালেন্ডার আছে, নিজস্ব বাৎসরিক সিস্টেম আছে, তারা ওইটা হিসাব করে। ইংরেজিকে আমরা এত করি, তারা পাত্তাই দেয় না। চীনে যান, ইংরেজিকে পাত্তাই দেয় না, তাদের সব জাতিসংঘ গেলেও ইংরেজি না, চাইনিজ ভাষা ব্যবহার করে। আপনি জাপানে যান, জাপানের প্রযুক্তি পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে আছে না, তারা ইংরেজিকে পাত্তাই দেয় না, তারা ইংরেজি বলেও না, শিখেও না, বলতেও চায় না। তারা তাদের জাপানিজ ভাষাটাকে সারা পৃথিবীতে ইস্টাবলিশ করার জন্য চেষ্টা করে, অন্তত তাদের মধ্যে এটাই তাদের ইস্টাবলিশ। জাতিসংঘে গেলেও তারা এটা মনে করে না যে আমি যদি ইংরেজি না বলি আমি জাত থেকে চলে যাব, জাত উঠে যাবে, জাপানিজ ভাষা ব্যবহার করে। সুতরাং এটাই আমাদের জন্য সর্বোৎকৃষ্ট বিষয়। এবার আমাদের ডক্টর ইউনূস যখন জাতিসংঘে গিয়েছেন, ইংরেজিতে বলেন নাই, বাংলাতে বলে এসেছেন, বাংলাতে বলেছেন। তো যেটা আত্মমর্যাদাশীল যারা, তারা অন্য ভাষার উপর নির্ভরশীল হয় না, নিজের ভাষাটাকে তারা প্রাধান্য দেয়। তারপরও প্রচলন যেহেতু আছে, প্রচলন আছে না ইংরেজির, তো আমরা বাদ দিব কেন? আমাদের এটা গ্রহণ করলে তো গুনাহ হবে না। আমার যেহেতু উপকার হবে, কাজে লাগবে, ইংরেজিকে আমি আমার নিজের কাজ কারবারের জন্য হিসাবে রাখবো। বাংলার প্রচলন আছে যেহেতু, বাংলার সাথে দেখবেন যখন বৈশাখ আসে তখন আমরা বুঝি আম পাকছে কি পাকে নাই। ধানের জন্য আমরা বাংলা মাস হিসাব করি, ফসল উৎপাদনের জন্য বাংলা হিসাব করেই কিন্তু আমরা। তাহলে আমরা বাংলাটা হিসেবে রাখবো আমাদের ফল ফসল উৎপাদনের জন্য, বুঝার জন্য, তাই না? এবং আমরা আরবিটা হিসাবে রাখবো আমাদের আমল ইবাদাত এটাকে ঠিক মতো করার জন্য। যেমন আমি যদি আরবি হিসাবে না রাখি, রোজা রাখবো কিভাবে? আরবির হিসাবে তো। ঈদ করব কিভাবে? আরবি হিসাবে তো, তাই না? প্রতি বছর শাওয়ালের প্রথম তারিখে রোজার ঈদ,
প্রতি বছর জিলকদের 10 তারিখে, জিলহজের 10 তারিখে কোরবানি। এখন প্রতি বছর জিলহজের 10 তারিখ কি ইংরেজি এই বছর যে মাস যত তারিখে ছিল সবসময় কি 11 তারিখ হয়? শাওয়ালের প্রথম তারিখ প্রতি বছর কি ইংরেজি একই মাস তারিখে হয়? রমজান প্রতি বছর রমাজানের প্রথম তারিখ থেকে আমরা রোজা রাখতে শুরু করি। সারা বছর কি প্রত্যেক বছর কি রমজানের 1 তারিখ আর ইংরেজি মাসের নির্দিষ্ট তারিখ হয় না? ইংরেজি মাস আগ পর হয়, বার আগ পর হয়। কিন্তু রমজান শুরু হওয়ার জন্য রোজার প্রথম তারিখ প্রতি বছর, তাই না? এবং ঈদের জন্য শাওয়ালের প্রথম তারিখ প্রতি বছর, কোরবানির জন্য জিলহজের 10ম তারিখ প্রতি বছর, তাই না? তাহলে এগুলো তো চিরস্থায়ী, এগুলো কোনো পরিবর্তনশীল না। কবে থেকে পৃথিবী যেদিন শুরু সেদিন থেকে। তাহলে এই জায়গাগুলো আমাদের জন্য জেনে রাখা আমাদের উপর ফরজে কেফায়া। কি ফরজে? আরবি সন তারিখ মনে রাখা। আমাদের মধ্যে একটা সমাজে যদি কেউ না জানে রমজান চলে আসছে, কেউ বুঝতে পারছে না, তাইলে সবাই কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে, সবাই কবিরা গুনাহ হবে। কোরবানি চলে আসছে, কেউ জানে না কোরবানি চলে আসছে, সবার কবিরা গুনাহ হবে। এমনকি জাকাতের জন্য, এটা বলে শেষ করছি, আরবি মাস কেন আমি হিসাবে রাখতে হবে? ধরুন জাকাত শুরু হওয়ার জন্য, জাকাত দেওয়ার জন্য একজন মানুষের উপর শর্ত হচ্ছে যে 1 বছর তার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিকানায়, তার মালিকানায় নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থাকা। আরবি 1 বছর 354 দিনে হয়। কত দিনে? ছোটবেলা থেকে আমরা সবসময় 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর মুখস্থ করছি না? সেটা হচ্ছে ইংরেজি বছর। কি ইংরেজি? কিন্তু আরবি 354 দিনে 1 বছর। ইংরেজি 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখেও মাস হয় না। আরবি 29 অথবা 30 হয়। 6 মাস 29 দিন, 6 মাস 30 দিন, 354 দিনে 1 বছর হয়। 365 দিনে ইংরেজি, 354 দিনে আরবি। এখন আপনি দেখেন 11 দিন কম কিনা আরবি। এখন একজন মানুষের, সে ইংরেজি হিসেব করলো জানুয়ারির 1 তারিখে, হিসেব করলো তার কাছে নেশাব পরিমাণ সম্পদ জমা আছে, ধরুন 5 কোটি টাকা তার কাছে আছে। পরের বছর সে যেহেতু ইংরেজিতে হিসাব করছে, পরের বছর ইংরেজি ঠিক জানুয়ারির 1 তারিখে 365 দিন তম দিন সে আবার হিসাব করলো যে তার কাছে 5 কোটি টাকা ছিল, এখন 3 কোটি টাকা আছে। হ্যাঁ, ঠিক আছে, সে এখন 3 কোটি টাকার হিসাবে এত দিবে। কিন্তু 11 দিন পর হওয়ার কারণে যে সমস্যা হয়, ধরুন সে যখন আরবিতে হিসাব করবে ঠিক আরও 11 দিন আগে তার 1 বছর আরবি পূর্ণ হয়ে গেছে। 11 দিন আগে ধরুন তার কাছে এখনও মানে এই 1 বছর আগে জানুয়ারির 1ম তারিখে তার কাছে যে টাকা ছিল, 1 বছর পরেও তার কাছে এখন 5 কোটি টাকা আছে। সে 5 কোটি টাকার দিবে। ধরুন এই 11 দিন আগ পর্যন্ত তার কাছে 5 কোটি টাকাই আছে। সে 5 কোটি টাকার জাকাত দিতে হবে। এখন সে এই 11 দিন মাঝখানে, এই 11 দিনে তার এখান থেকে 2 কোটি টাকা খরচ হয়ে গেছে। 2 কোটি টাকা খরচ হয়ে গেছে। তাহলে সে ইংরেজি হিসাব করার কারণে সে 11 দিন পরে হিসাব করছে, তার উপর জাকাত দেওয়ার দায়িত্ব ছিল আরও 11 দিন আগে, যেহেতু আরবি হিসাবে 11 দিন পরে হিসাব করার কারণে যে সমস্যাটা হইল, সে 5 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা খরচ করে ফেলছে। তাহলে এখন সে 3 কোটি টাকার জাকাত দিবে, আরও 2 কোটি টাকা তার কাঁধে জরিমানা আছে কিনা? জাকাতটা দেয়া থেকে সে দিল না, দিতে পারলো না হিসাবে ব্যস্ত কমের কারণে। অথবা মাঝখানে ওই 11 দিন আগে তার আরও 2 কোটি টাকা খরচ হয়ে গেল, তাহলে তার উপর আরবি হিসাব অনুযায়ী যদি আরবি হিসাব ঠিক রাখে, সে 3 কোটি টাকার জাকাত দিবে।
সে নেশাব থেকে শুরু করে করে আরবি হিসাব মতো 354তম দিনে সে জাকাত দিতে যখন হিসাব করছে, তার কাছে আছে এখন 3 কোটি টাকা। সে 3 কোটি টাকার 2.5% জাকাত দিবে। কিন্তু সে এই হিসাবটা না করার কারণে, সে আর ইংরেজি হিসাব করার কারণে আরও 11 দিন পরে, এই মাঝখানে 11 দিনে ধরুন তার আরও 1 লক্ষ টাকা ইনকাম হইল, আরও 5 লক্ষ টাকা তার ইনকাম হইল। তার ধরেন 3 কোটি 5 লক্ষ টাকা তার কাছে জমা হইল, তাহলে সে 5 লক্ষ টাকার হিসাবে বেশি জাকাত দিল না? বেশি জাকাত দিলে তো গুনাহ নাই, কিন্তু যথাযথ তো হইল না, বুঝেন নাই? তাহলে অ্যাকোরেট হইল না, তার হিসাবটা অ্যাকোরেট হইল না। কোনো কারণে তার ওই 354 দিনের মধ্যে তম দিন পর্যন্ত তার কাছে জাকাতের মালিক যতটুকু হইলে জাকাত দিতে হইতো ততটুকু সম্পদ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই বাকি 11 দিনে তার এমন দুর্ভিক্ষ, এমন বিপদ হইতে তো 11 দিন লাগে না, একদিনে হয়ে যায় না। বাকি 11 দিনের কোনো একদিন তার এত মারাত্মক বিপদ হইল, সে এখন ফতের ফকির, কি জাকাত দিবে? এখন সে জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু সে তো জাকাত দেয়া থেকে বঞ্চিত হইলো। জাকাত দিতে পারত, হতে পারে সে যদি ওই দিন ঠিকমতো জাকাত দিয়ে দিত, তাহলে আজকে তার সম্পদের উপর এত বড় বিপদ আসতো না। হিসাব বুঝছেন? এই জন্য আরবি হিসাব আমাদের উপর কি ফরজে কিফায়া, আমাদের জন্য আরবি হিসাব রাখা খুবই জরুরি। ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে থেকে আরবি বছর শুরু, মানে আজকে 11 তারিখ, এই মাস চলছে আরবি বছরের, আবার নতুন মাস চলছে এই 1447 সাল, 47 হিজরি চলছে। তো আমরা এটা হিসাব রাখার চেষ্টা করব প্রতি মাসে অন্তত একবার বা প্রতি সপ্তাহে একবার আমরা দেখব আজকে আরবি মাসের কত মাস চলে, কত তারিখ চলে। প্রতি সপ্তাহে একবার দেখি না, আমাদের মধ্যে একটু সচেতনতা আসবে। প্রতি সপ্তাহে যদি একবার দেখি এবার কত সাল আরবি এবং কত মাস কত তারিখ, কত সাল কত মাস কত তারিখ, প্রতি সপ্তাহে একবার দেখলেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আরবি মাসে ফরজে কিফায়া একটা আমল আমার মধ্যে চলে আসলো, আমি সচেতন মুসলমান হইলাম ইনশাআল্লাহ তাআলা। আমরা আগামী সপ্তাহ থেকে যে আয়াত আমরা পড়েছি আজকে ধারাবাহিক আলোচনার, সেখান থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমার কমি, আমার দুর্বলতা যেন আল্লাহ ক্ষমা করে দেন, আমাদের এই মজমাকে আল্লাহ কবুল করেন, আমিন।